আমাদের সবথেকে মানে ইম্পর্টেন্ট আমাদের ব্যক্তিত্ব তাকে আমরা ডাকার জন্য করছি এবং এবং আসছে ক্যামেরা ঘোরাচ্ছি ক্যামেরা ঘোরাচ্ছি আমাদের লেডি বার্ড এই যে গাড়ি নিয়ে শুধু তাই নয় পেশেন্ট দেখে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরছে। হেই নন প্র্যাকটিসিং অ্যালাউন্স এইটা আনা যাবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি আজকে আর বাড়ি থেকে ভিডিও মানে শুরু করলাম না। আমি একদম বেরিয়েই ভাবলাম যে আজকে এটা আছে, আমার ওয়্যারলেস মাইকটা আছে, এটা দিয়েই আজকে একটুখানি শুট করি। কারণ ওটাই অফ করে অন করা খুব চাপ, তো বেরিয়ে পড়লাম আমি আর কি। এই যে যাবো এখন ব্যারাকপুর, একটু অয়ন এবং আমার যা ছোট ভাইয়েরা আছে তাদের সাথে একটু আড্ডা, সপ্তাহে একটা দিনই আড্ডা মারতে যাই। আমাদের এই গ্রুপের মধ্যে আমাদের আরেক ভাই আছে, অয়নের বন্ধু, ছোটবেলাকার বন্ধু, তার নাম রাতুল। বেসিক্যালি আমাদের এই রাতুল ভাই হচ্ছে, ওর সাথে আমার আরেকটা যোগ আছে আর কি, আমরা দুজনেই শিক্ষক, টিচার আর কি, আমরা একই প্রফেশনে আছি। ও অন্য সার্কেলে আছে, আমি একটা অন্য সার্কেলে আছি, তো ওরও যাওয়ার খুব ইচ্ছা। চলে এসছি প্রায় 15 নম্বর গেট, ব্যারাকপুরের কাছাকাছি। এখন মাঝখানে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, নাম পুলক, ও কলকাতা পুলিশে আছে। তো শুনে খুব খারাপ লাগলো, ওরও মানে কোমরে সাইটিকার পেনের জন্য বেচারা প্রায় 45 দিন প্রায় বিছানায়, না সরি 7 দিন না 10 দিন বললো বিছানায়, 45 দিন করে ছুটিতে। তো বললো ভাই আমি এখন অনেক সুস্থ, ব্যায়াম করছি, ওষুধ খাচ্ছি, এবং এই হয়তো কাল বা 2-3 দিনের মধ্যে হয়তো জয়েন করবে। এটা একটা খুব ভালো পজিটিভ খবর শোনালো, কারণ আমারও তো সেম সাইটিকার প্রবলেম। আমি ওই কষ্টটা, দুঃখটা খুব ভালো রকম ভাবে বুঝতে পারছি। মানে সত্যি খুব টাফ সিচুয়েশন। এই সাইটিকার যখন ব্যথা ওঠে তখন কোমরের একটা দিক পুরো লক করে দেয়। তো দ্যাটস ওয়াই ওই জন্যে এই আর একটু পেরিয়ে যাই। হ্যাঁ, তো ওই কারণে এই যে এই ব্যথার উপশম হচ্ছে কিছু ক্ষেত্রে ডার্ভের ওষুধ, জাস্ট লাইক মিথাইল কোবালামিন দেওয়া যে ওষুধগুলো, ভিটামিন ওষুধ, তার সাথে আরেকটা ওষুধ আছে সেটা গাবাপেন্টিন বেসিক্যালি কম্পোজিশন, এবং তার সাথে ব্যায়াম। তো এই করেই আমিও বেঁচে আছি, আমার বন্ধুকেও থাকতে হবে। চলো আমি এসে গেছি। আমার এতে এই বলতে বলতে রাতুল ভাইয়ের সাথে দেখা, রাতুল ভাই দাঁড়িয়ে আছে, আর এই আমিও গাড়ি রাখছি। ওকে, চলো আবার দেখা হবে। গুড মর্নিং। আজ রবিবার, সকাল সকাল আমরা চলে এসেছি, 10:30টায় আসার টাইম ছিল, কিন্তু এখন মোটামুটি 11টা পার হয়ে গেছে, কারোর পাত্তা নেই। আমরা দুই বন্ধু চলে এসেছি, বন্ধু কাম দাদা, আড্ডা দিতে। যার যে আমাকে বললো দাদা 10:30 থেকে 11টার মধ্যে চলে এসো, হ্যাঁ, তারই এখনো কোনো খবর নেই। সে এখন একটু ঘরের কাজে ব্যস্ত, সে একটু সংসারী হয়েছে, কেননা আগামী দিনে তার একটু সংসারী হওয়া দরকার আছে। তো আমরাও সংসারী হয়েছি, আরেক সংসারী ব্যক্তি, যে সুপার সংসারী ব্যক্তি, সে আসছে তার আরেকজনও চলে এসেছে, বাকিটা আমাদের সবাই আসলে তারপর আমরা সবাই একসাথে জয়েন করছি। সবার আলাদা আলাদা করে ইন্টারভিউ নেওয়া হবে, সবার কি বক্তব্য সংসারের। হ্যাঁ, টাটা। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ব্যারাকপুর বড়পোলের কাছে। আমাদের প্রত্যেক রবিবার আমাদের এই কয়েকজন ভাইয়ের সাথে আড্ডা হয়। তো প্রথম যার সাথে পরিচয় করাবো, সে হচ্ছে এই যে গাম্বার চেহারায় আমার ভাই অয়ন। চেহারাটা খুব সুন্দর বানিয়ে যখন জিম টিম করছে, খুব সুন্দর লাগে। অয়ন, কিছু বলো। সবাই কেমন আছো? আজকে আমরা আড্ডা মারছি, প্রত্যেক দিন আমরা আড্ডা মারি। যাদের অফিস থাকে না তারা আরো বেশি করে আড্ডা মারে, মানে যারা ওয়ার্ক ফ্রম হোম করে আর কি, তাদের। তো এই হচ্ছে অয়ন। আচ্ছা, তখন একজনের সাথে পরিচয় হলো, তাও দেখিয়ে দিই, হচ্ছে রাতুল, যে আমাদের সাথে আমাদের ট্রিপে হয়তো জয়েন করতে চলেছে, আমাদের সাথে ট্রিপে হয়তো যাবে আমাদের সাথে। আচ্ছা, আরেকজন হচ্ছে, এর নাম হচ্ছে, এর ভালো নাম সৌরভ। ও আসলে কি এদের ডাক নামগুলো জানা তো, কিন্তু ডাক নামগুলো এখানে বলা যাবে না। ওর নাম হচ্ছে আঠা। তো
তো সৌরভ কেমন, তুমি শুনলাম নাকি সুপার সংসারী ছেলে। তুমি সংসার সুপার সংসারই নয়, এদিকে 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 আলোটা আসবে, এদিকে আসো। রোববার সবাই মিলে আড্ডা মারো, একটু আনন্দ করো, কারণ কাল থেকে আবার আমাদের অফিস আরম্ভ, আনন্দ করো দিনের। তো এনজয়। এনজয় আর কি, ও কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সুপার সংসারী ছেলে। না মানে ওর ওর বাড়িতে ওর বাবা মা এবং ওর মিসেস ওকে পেয়ে এত হ্যাপি। আচ্ছা, আমাদের আরেক ভাই আছে, নাম ভালো, আমি করি। ভালো নাম? আমি অর্ণব। আমাদের আজকে ও টিটাগড়ে গিয়ে সকালবেলা ইডলি 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 খেয়ে এসছে। শুধু তাই নয়, সেই ইডলি খেতে গিয়েও 50 টাকা তেল পুড়িয়ে এসছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, 5 টাকার ইডলি খেতে গিয়েও 50 টাকা তেল পুড়িয়ে এসছে। হচ্ছে আমাদের যদি দেখো, এই হচ্ছে আমাদের অয়নের হাতি, মানে হাতি বলা ভুল, হাতির বাচ্চা। আর দুটো পেছন আছে যেখান থেকে ভর 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 করে গ্যাস বেরোয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের রাতুলের বাইক। আর আমাদের যে বাইকটা সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে এইটা। এখনো ইএমআই চলছে, 10 বছরের ইএমআই এবং মাসে 700 টাকা ইন্টারেস্ট ফ্রি। এবং এই আবার একটা নতুন বাইক নেওয়া হবে, ওই অ্যাকাউন্টেই নেওয়া হবে, যেখানে 300 টাকা হচ্ছে ইএমআই হবে এবং সেটা 25 বছরের ইএমআই চলবে এবং ইন্টারেস্ট ফ্রি। তো আর সঙ্গে শুধু তাই নয়, এই ইএমআইটাও আমাদের ফ্রি হয়ে যায়, কারণ মাস গেলে 3500 টাকা তেলের পয়সা পাওয়া যায়। তো ওই কারণে 3500 না, সরি 25 লিটার তেল, ওই 3000 টাকার মতন তেল পাওয়া যায়। তো আমাদের খুব মানে এই যে আমরা এত কিছু পাই আর কি। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টিক। এই গাড়িটা হচ্ছে আমাদের বেসিক্যালি, তোমাদের যদি বলি তাহলে এই গাড়িটা হচ্ছে আমাদের অ্যান্টিক গাড়ি, তাই তো অয়ন? একদম, এটা অ্যান্টিক গাড়ি, এটা একটা স্পেশালিটি আছে। আচ্ছা, স্পেশালিটিটা কি? এই স্পেশালিটি হচ্ছে যে আমরা নর্মালি কি করি, যদি আমাদের মানে গাড়ির ইঞ্জিন হয়, দু রকমের ইঞ্জিন আমরা জেনেছি, একটা হচ্ছে এয়ার কুলিং, একটা হচ্ছে লিকুইড কুলিং। এটা হচ্ছে কমপ্লিটলি ওয়াটার কুলিং ইঞ্জিন। ওয়াটার কুলিং, সেটা সেটা আমি দেখিয়ে দিই কিভাবে। আমি যদি এটা নাড়াই, এই হচ্ছে এর কুলেন্ট হিসেবে এর মধ্যে ওয়াটার দেওয়া আছে। এবং ওই গাড়িটার হেডলাইটও শর্ট হয়ে গেছে। তো মানে বুঝতেই পারছো যে আমাদের এই মানে এই কেওড়া রাত্রেবেলা ওই গাড়ি আগের গাড়িকে ফলো করে, এটা ফ্যাক্ট। আর এই হচ্ছে আমার গাড়ি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফুল টিম, টিমকে দেখে নাও। মানে আমরা খুব আজকে মজা করলাম। এই যে সব থেকে বড় কথা হচ্ছে আরেকজন মুদির দোকানে আছে, সে হচ্ছে ওখানে এখন হ্যাঁ কি করছে, শ্যাম্পু বেচছে। তো তার নাম হচ্ছে আমাদের রিপন। তো বুঝতেই পারছো, খুব ভালো এই ভিডিওটা আজকে আসতে চলেছে ইউটিউবে। আমি জানি না রিয়াক্ট কি আসবে, এই রিয়াক্ট গুলো এদের দিক থেকে কি আসবে সেটা নিয়ে আমি জানি, কিন্তু সমস্যা হচ্ছে এদের বাড়ির লোকের দিক থেকে কি রিয়াক্ট আসবে এটা নিয়ে আমি যথেষ্ট দ্বন্দ্বে আছি। মেনলি আঠার বাড়ির দিক থেকে একটা বড় রিয়েক্ট আসার কথা আছে। দেখায়, তাহলে পরবর্তীকালে ওর বউ বলবে আমাকেও দেখাক, তোমাকে কেন একা দেখাবে? ও আচ্ছা, আমাদের এই যে ভাই ও বলছে, একা কিছু করতে পারবে না, অর্ণব বলছে যে একাও কিছু করতে পারবে না, তো তোমাকে একা কেন দেখাবে? আমাকেও দেখাবে। দেখাবে। তাহলে তোমাদের থেকে নেক্সট উইকে আড্ডা মারতে আমাকেও নিয়ে যাবে। আর ওর বউ যদি ক্যামেরায় চলে আসে তাহলে কি হবে? তাহলে কি তার মানে বুঝতেই পারছো যে আমাদের এখানে কি লেভেলের কথাবার্তা এবং আলোচনা হয়। দেখা যাক, এই ভিডিওটা আমরা এখানে আপাতত আজকে আমরা শেষ করছি এবং সবাইকে বলি একটুখানি ওয়েভ করে দাও ভাই। হাই। চলো টাটা, আবার পরে দেখা হবে।